একুশে গ্রেনেড হামলার মামলায় খালাস পেলেন তারেক রহমান সহ সব আসামি। পুলিশের গোপালগঞ্জে দ্বন্দ্ব থামাতে চুক্তি ভিত্তিক নিয়োগের সময়সীমা বাড়ানো হয়। শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ সকল আসামির খালাসের রায় হাইকোর্টের আপিল বিভাগের বহাল রাখা হয়েছে। প্রমাণিত হলো যে আইনের শাসন আছে। আজ বৃহস্পতিবার সকাল 10টা 10 মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রাফাত আহমেদের নেতৃত্বে 6 জন বিচারপতি একটি আপিল বেঞ্চ ও রায় ঘোষণা করেন। আদালতে তারেক রহমান ও বাবরের পক্ষে মামলা শুনানি করেন অ্যাডভোকেট SM শাহজাহান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। পুলিশের গোপালগঞ্জে দ্বন্দ্ব থামাতে চুক্তি ভিত্তিক নিয়োগ সময়সীমা বাড়ানো হয়। আপত্তি সত্ত্বেও পুলিশের গোপালগঞ্জ দ্বন্দ্ব আড়ালে রাখতে হয় ফের আইজিপি করা হয়। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজকীয় জেরায়, এমনটাই জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। মামুন জানান, চাকরির মেয়াদ শেষে 2 দফা মেয়াদ বর্ধিত করা হয়। প্রথম দফায় রাজি থাকলেও দ্বিতীয় দফায় রাজি ছিলেন না তিনি। এছাড়াও 2018 সালে নির্বাচনে কারচুপিতে সহযোগিতার কারণে তিনি সহ অনেক পুলিশ অফিসার BBM, PPM পদক পেয়েছিলেন। কিন্তু সাবেক আইজিপি মামুনকে নির্বাচনে কারচুপির কারণে তিনি পদকগুলো দেওয়া হয়েছিল কিনা সে সম্পর্কে তিনি নিশ্চিত নন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারাধীন প্যানেল রাজকীয় জেরা করেন। আসামির পক্ষে আইনজীবী আমির হোসেন জুলাই আগস্ট গণহত্যার সংঘটিত মানব বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মঙ্গলবার সাক্ষীর জবানবন্দি দেন চৌধুরী মামুন। সাক্ষীর জেরায় মামুন বলেন, 2018 সালের নির্বাচনের সময় আমি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলাম। তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি রাতের বেলায় ব্যালট বাক্সে প্রায় 50% মতো ভোট রাখার পরামর্শ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছিলেন। ছাত্র জনতার উদ্বোধন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছেন দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার প্লট জালিয়াতি সংক্রান্ত মামলায় তদন্ত কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে পাঠানো এক চিঠিতে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি অনুরোধ জানান। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসামিদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনা হোক এবং ন্যায় বিচারের স্বার্থে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। দুদক সূত্রে এ তথ্য জানা যায়। দুদক জানায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাউজুক বিভিন্ন প্রকল্পের প্লট বরাদ্দ ও অনুমোদনের সময় অনিয়ম ও অবৈধ লেনদেনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।